हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल दुर्दान्त आज के रेसिपि निरामिष आलुर दम। तो चलो बानिए देखाई तुम्हादेर। फार्स्ट जो इनग्रेडिएंट्सगुलो लागबे सेटा होच्छे काजू किशमिश तार साथे होच्छे चार मगज। तो एगुलोके आमी एकटा छोट्ट बाटीते निये नियेछि तोमरा देखते पाচ্ছো। আর আলুর দম করবার জন্য যেটা দরকার আরও সেটা হচ্ছে আলু। তো আলুগুলোকে আমি পিল করে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর এগুলোকে আমি একটু মিডিয়াম সাইজ করে পিস করে নেব। इन द मेन टाइम ওই চার মগজ কাজু কিশমিশ যেগুলো দেখলে সেগুলোকে একটা ছোট্ট জলের বাটিতে ভিজিয়ে রাখো খানিকক্ষণ, বেশিক্ষণ না, 3-4 মিনিট রাখলেও সেটা কাজ দিয়ে দেবে। আলুগুলোকে এই সাইজের আমি চপ করেছি, তোমরা তোমাদের মতন করে চপ করো। আর এই যে বাটিতে দেখতে পাচ্ছ কাজু কিশমিশ আর চার মগজটা খানিকক্ষণের জন্য ভিজিয়ে রাখা ছিল। যারা স্যাটারডে বা টিউসডে করো বা মানডে নিরামিষ খাও বা অন্য কোনো দিনও মনে করছো যে পেঁয়াজ দেবে না সেই দিন তাদের জন্য এই আলুর দমটা স্পেসিফিক্যালি। তো এইভাবে আলুগুলোকে চপ করে নিয়ে আমি ফার্স্টে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেবো, কারণ এই সাইজের আলুগুলো আমি নোটিস করেছি যে একটু ওয়েল কুক হতে টাইম নেয়। তো প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি, জলও দেওয়া হয়ে গেছে আমার। ইন দ্য মিন টাইম আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। যে ইনগ্রেডিয়েন্টসগুলো ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ আর তার সাথে চার মগজ, সেটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এই ধরনের একটা থিক পেস্ট হবে। আমি জল মিশিয়ে এটাকে ইউজ করেছি, তোমরাও সেটাই করো। তারপরে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কড়াইতে তেল গরম হতে দিচ্ছি। তেলটা আর এর সাথে লাগবে আমাদের গোটা গরম মশলা। খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমাদের ঘরে থাকে সেগুলো দিয়েই তৈরি হয়ে যাবে নিরামিষ আলুর দম। তো দেখতে পাচ্ছ আমি তেল গরম হতে আস্তে আস্তে করে গোটা গরম মশলা দিয়েছি, শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, তেজপাতাটাও দিয়ে দিলাম। এবার এটা যতক্ষণ গরম হবে আমি আস্তে আস্তে করে বাকি জিনিস যেগুলো লাগবে কেটে নেব, যেরকম কাঁচা লঙ্কা, তার সাথে সাথে টমেটো আর আদার পেস্ট। তো তোমরা চাইলে আদার পেস্টটা আগে করে রাখতে পারো, আমি এর মাঝখানেই করেছিলাম। তেলটা গরম হচ্ছে আর তার সাথে সাথে এটা কিন্তু এইভাবে হতে থাকছে। এইভাবে আস্তে আস্তে করে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটাকে আমি গরম হতে দেব, আর হালকা হালকা করে স্মেল ছাড়বে। দেখতে পাচ্ছ তোমরা সবাই। আচ্ছা, কমেন্ট বক্সে জানিও যে তোমরা কি কবে ভেজ খাও। ইটস নট কম্পালসারি, বাট জানাতে পারো তোমরা। এটা গরম হয়ে যাওয়ার পরে যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে আদার পেস্টটা। তো এটা খানিকক্ষণ গরম হয়ে গেছে, এবারে আমি আদার পেস্টটা এর মধ্যে আস্তে আস্তে করে অ্যাড করে দেবো। তারপর আস্তে আস্তে করে অ্যাড করব এই হালকা সিদ্ধ করে রাখা আলুগুলো। তো একে একে অ্যাড করে দেব, তোমরা চাইলে একসাথে দিতে পারো। আমি খুব আস্তে আস্তে দিই, কারণ কিছু কিছু সময় গরম তেল ছিটে আসে, তো সেটা যাতে না হয় তাই আমি খুব আস্তে আস্তে দিই। আর আলুগুলো একটু টাইম নিয়ে কুক করো, লো ফ্লেমের রান্নাটা করো, যত লো ফ্লেমে করবে তত ভালো হবে। আর তেলটা খুবই কম ইউজ করো, ঠিক আছে? বেশি ইউজ করার তেল দরকার নেই, খুব একটা অয়েলি না বানানোই বেটার, যাতে সবাই খেতে পারে। এমনি এটা একটু স্পাইসি হয় নিরামিষ আলুর দমটা। তো একে একে করে সব আলুগুলোই আমি অ্যাড করে দেবো। আমি আমার বাড়ির ফ্যামিলি মেম্বার্স অনুযায়ী আলুর কোয়ান্টিটি নিয়েছি, আর আমার যে আলুর শেপটা সাইজটা ভালো লাগে সেই অনুযায়ী সাইজ শেপ করেছি। তোমরা কিন্তু তোমাদের মতন করে সাইজ শেপ করবে। সব আলুগুলোকে অ্যাড করে দেওয়ার পরে লো ফ্লেমে ওটাকে একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নিয়েছি। আর দেখো যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি। একটা টমেটোতেই এনাফ হয়ে যাবে, হালকা হালকা করে পিস করবে। আর আলুগুলোকে টাইম নিয়ে লো ফ্লেমে
ভাজতে দেবে। দেখো আলুগুলো আস্তে আস্তে করে কিন্তু গোল্ডেন হয়ে যাচ্ছে। তো একটা পাশ হয়ে গেলে আবার সেটাকে উল্টে চেঞ্জ করে দেবে। সাইডে কাঁচা লঙ্কাগুলো রাখা থাকবে, এই সময় কাঁচা লঙ্কাগুলো অ্যাড করবে না। আলুগুলো হালকা হালকা যখন গোল্ডেন মনে হবে যে খানিকটা ভেজে এসেছে, তারপরে কাঁচা লঙ্কাগুলোকে আমি অ্যাড করব। তোমরাও কিন্তু সেই টাইমে অ্যাড করো। দেখতে পাচ্ছ এটা আলুটার কালারটা কিন্তু অনেকটা আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে এসেছে। আচ্ছা, কমেন্ট বক্সে জানিও কারা ভেজ খেতে ভালোবাসো, কারা ভেজ খেতে ভালোবাসো না। আর আমি জানি 90% লোকেরই নন ভেজ খেতে ভালো লাগে, বাট যেদিনকে ভেজ খেতে হয় সেদিন এটা বানাতে পারো। নেক্সট যেটা অ্যাড করেছি কাঁচা লঙ্কা, তার সাথে ওই যে পেস্টটা করে রেখেছিলাম চারমগজ কাজু কিশমিশের, ওই পেস্টটাকে আমি অ্যাড করে দিলাম। দিয়ে হালকা খুন্তি দিয়ে এটাকে আমি নাড়িয়ে দেবো। ঠিক আছে, দেখো এটা একটা অন্যরকম কিন্তু কালার অলরেডি নিতে শুরু করেছে। এটার পর যেটা অ্যাড করব সেটা হচ্ছে নুন আর মিষ্টি। অল্প চিনি অ্যাড করবে, বেশি চিনি দেবে না, কারণ অলরেডি এর মধ্যে কিন্তু কিশমিশ পড়েছে। তো যারা মিষ্টি খাবার খেতে ভালোবাসো তাদের চিনি তারা বুঝেই দিও, যারা মিষ্টি খেতে ভালোবাসো না অল্প দিও। তারপরে একটু হলুদ অ্যাড করবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে এটাকে খানিকক্ষণ ফুটতে দেবে। ব্যাস, আস্তে আস্তে হয়ে যাবে আমাদের কাশ্মীরি আলুর দম বা নিরামিষ আলুর দম। তারপর গরম গরম সার্ভ করে দেবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করে দিও। গুড বাই এভরিওয়ান।